সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ শিবরাত্রি, তো সকাল সকাল উঠে আমি বাসি কাজগুলো সেরে আর এই যে সকালবেলাটা পুজো দেব বলে চলে এসেছিলাম। তো স্নান সারা হয়ে গেছে আর আমি এখন দেখাচ্ছি ওই যে গাছে কত ফুল ফুটেছে। আজ দেখুন বন্ধুরা, গাছে একদম ভরে ভরে জবা ফুল ফুটেছে। চারিদিকে যেন জবা ফুলের হাট বসেছে, এতটাই ফুল ফুটেছে। আর এই সাদা ফুলগুলো এখনও একটু কুড়ি কুড়ি আছে, কারণ এখন তো অনেকটাই সকাল, একটু বেলা হলেই এই ফুলগুলো না ফুটে যাবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারবো। রান্নাবান্না বলতে ওই সকালের টিফিনটা আর কি করছি। তো একটু ওই আলুর তরকারি বানাচ্ছি ছেলেদের জন্য, ওরা খাবে। আমার তো উপোস, আর আজকে জানেন তো একটা জায়গাতে যাব। তো আপনাদের দাদা বলেছে আমাকে নিয়ে যাবে। অন্য সময় না যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু যাওয়াই হয় না, কারণ সেই জায়গাটা এতটাই মানে শুনশান ফাঁকা জায়গা, সেখানে একা একা যাওয়া যায় না। আজকের দিনে না ভেবেছি যে ওখানে গিয়ে পুজো দেব, তবে আমার যে এত তাড়াতাড়ি মনের ইচ্ছাটা পূরণ হবে সেটা ভাবতে পারিনি। সকালবেলা আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে, তো সেই জন্য ভেবেছিলাম আমার যাওয়া হবে না। তবে ওখান থেকে ফোন করে বলল রেডি হয়ে নাও, দুজনে একসাথে যাব। তো সেই জন্য খুব তাড়াতাড়ি ওই যে জলখাবারটা তৈরি করে চলে এসেছি বাজারে। আর হ্যাঁ, শিব ঠাকুরের পুজো, তো আকন্দ ফুল, ধুতরো ফুল, তারপর ধুতরো ফল, এগুলোই লাগবে। ফল এগুলো কিন্তু কিনতে চলে এসেছি। আর আজকের কিন্তু মোটামুটি চাম্পাহাটি বাজারে দেখুন ভীষণ ভিড় হয়েছে। তো প্রথমেই আমি ওই যে ফলগুলো কিনে নিয়েছি, তারপরে এখন এসেছি ফুলের দোকানে। ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, জবা ফুল, কিন্তু আমার একটা জবা ফুলের মালা লাগবে, কারণ ওই মায়ের গলাতে দেব। তো সেই জন্য একটা লাল জবার মালা নিয়ে নিয়েছি, আর কিছু ছড়া ফুল নিলাম, আর তার সাথে সাথে বেলপাতা তো আজকের অবশ্যই লাগবে। তবে আজকে জানেন তো বেশি বেলপাতা দিতেই চাচ্ছিল না, দুটো তিনটে ছাড়া আর দিতেই চাচ্ছিল না। তো আমি বললাম যে আরও কিছুটা বেলপাতা দাও, তো চেয়ে আর কি নিয়ে এলাম। তারপরে দেখুন এসে রেডি হয়ে গেছে, আর আপনাদের দাদাও চলে এসছে। এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা একদম ফাঁকা শুনশান, আর সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো। তো একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে ওই গঙ্গা জল, দুধ, তারপর ওই ফল, তো যেসব জিনিসগুলো আর কি লাগে। তো তারপরে দেখুন এই যে আমরা একটু স্কুটি চেপে আর কি যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি সময় লাগে ওই আধ ঘন্টা মতো। তো এই যে দেখুন গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা, আর এই রাস্তাটা একটু দূরে গেলে একদম মাঠ, তো দুদিকেই এই দেখুন মাঠ। তো এই জায়গাটাতে আবার খুব একটা মানে মানুষজন আসা যাওয়া করে না, খুব অল্প আর কি মানুষজন আসা যাওয়া করে। শুধুমাত্র চাষবাসের কাজ আগে হতো, তবে এখন আর চাষবাসের কাজ হয় না। তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম ফাঁকাই মানে পড়ে রয়েছে। তো সেখান থেকে একা একা এসে তো পুজো দেওয়া সম্ভব নয়, সেই জন্য আপনাদের দাদাকে সঙ্গে নিয়েছি। একবার এসেছিলাম আমার ছেলের সাথে, তো তারপরে থেকে আবার এদিকে আসা না একদম বারণ করে দিয়েছে, কারণ এখানে মানে জায়গাটা এতটাই ভয়ানক। তো চলুন এই যে এসে গেছি, মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, আর জায়গাটা চেনা চেনা লাগছে না? একবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, যদিও আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো চলুন আজকের পুরো রাস্তাটাই আপনাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। এই যে দেখুন একদম মানে বর্ষাকালে এদিকে আসাই যাবে না, এতটাই জঙ্গল হয়ে থাকে। আর এখানে একজন বাড়ি করেছে, তো একটা দাদাই শুধু থাকে। তো এই দাদাটা না ওই মন্দিরে সেবা করে, আর কিন্তু আশেপাশে কোনো ঘর নেই। তো ওই একটা মাত্র ঘর এখানেই রয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বটগাছ, অশ্বত্থ গাছ, তো ওই বটগাছের তলাতেই রয়েছে বাবা। আর চারিদিকটা দেখুন কতটা ফাঁকা, মানে একদম মাঠের মাঝখানে বললেই চলে। তো সেখানেই এই মানে বাবাকে বসানো রয়েছে। তো তেমন একটা কেউ জানে না, জানেন তো। তবে আমার ছেলে একবার এসেছিলো বন্ধুর সাথে, তো সেখান থেকে ওর এই জায়গাটা এত ভালো লেগেছে, তো আমাকে একবার এনেছিল। আর এই জায়গাতে আগে কিন্তু প্রচুর মানুষজন আসতো, তো প্রচুর মানুষজন আগে এখানে পুজো দিত। তবে একটা ঘটনার পর থেকে এখানে আর কেউ আসে না। তো আমার না সকাল থেকে আজকের কেন জানি না এখানে আসার জন্য মনটা ছটফট করছিল। মনে হচ্ছিল এখানে যদি একবার এসে পুজো দিতে পারতাম, তাহলে মনে হয় আমার ভীষণ ভালো হতো। তো
তো যাই হোক, অবশেষে ঠাকুরই নিশ্চয়ই চেয়েছে, মানে ঈশ্বর চাইলে তবে তো সব কিছু সম্ভব, তাই না বলুন? তো ঈশ্বর চেয়েছে বলে অবশ্যই এখানে আসতে পেরেছি, না হলে আপনাদের দাদা কিন্তু সকালে ডিউটিতে বেরিয়ে গেছিলো। তো তারপরে আবার কিন্তু মানে আসলাম। তো ঈশ্বর না চাইলে সেটা কিন্তু কখনো সম্ভব হতো না। তো যাই হোক, এখন আমি পুজো দেব, তার আগে দেখছি যে ওই দাদাটা ওই একটু বেল, তারপর ওই আকন্দর মালা টালা দিয়ে পুজো করে গেছে। তো বললাম না যে ওই পাশে একজনই মাত্র বাড়ি করেছে, তো ওই দাদাটা বোধহয় ভ্যান চালক, তো উনি ওখানে থাকেন আর এই বাবার মানে সেবা আরতি করেন। তো এই গাছটা দেখতে পাচ্ছেন কতটা পুরনো, আর এখানে আসলে না কেমন একটা গা ছমছম করা অনুভূতি হয়। তো পরিবেশটা এতটাই আর কি ভয়ানক বা সুন্দর বলতে পারেন। ভয়ানক সুন্দর বলে একটা কথা আছে না, সেটাই বলতে পারেন। তো এখানে আসলে মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর আপনাদের দাদা এখানে প্রথমবার আসলো, তো এসে বলছে দারুণ জায়গা, ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, মানে এতটাই নিরিবিলি, বেশ সুন্দরভাবে পুজো পাঠও করা যাবে আর জায়গাটাও বেশ শান্তিময়। তো সেই জন্য আর কি আপনাদের দাদারও ভীষণ পছন্দ হয়েছে, ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে দেখুন ওই মন্দিরটাতে কিন্তু ঠাকুর রয়েছেন, তো মনসা দেবী আছেন, তারপর বনবিবি আছে, তারপর ওই শীতলা মা, এসব আছেন আর কি ঠাকুর। আর হরির থানও একটা রয়েছে, তো সেখানে বসে অনেকেই আগে গল্প সল্প করতো, তারপর পুজো দিতে আসতো, তবে এখন আর তেমন কেউ আসে না। তো যাই হোক, এই যে দেখুন আমি পুজোর জোগাড়গুলো মানে করে ফেলছি ওখানে দাঁড়িয়েই। তো আমি বাজার থেকে 5 রকম ফল এনেছিলাম, তারপর ওই গঙ্গা জল এনেছি একটা বোতলের মধ্যে করে, দুধ এনেছি, তো সেগুলোই আর কি রেডি করছিলাম। তো পঞ্চামৃত দিয়ে আর বাবাকে স্নান করাবো। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনই শিব পূজা করিনি তেমনভাবে, আর বিয়ের পরেও তেমনভাবে করিনি। তো এই 2 বছর হলো মানে আমি উপোস করছি, আর বাড়িতেই পুজো করি, আর একটু ওই পঞ্চনন্দ তলায় গিয়ে পুজোটা দিয়ে আসি। আর রেল লাইনের ধারে একটা মন্দির আছে, তো সেখানে শিব পার্বতীর পুজো হয়, তো সেখানে একটু সন্দেশ দিয়ে পুজো দিয়ে আসি। এটাই যে আমার পুজো ছিল। তবে আগের বছর ছেলের সাথে এই জায়গাতে এসে মানে এত ভালো লেগেছে, তো মনে হলো এবছর এখানেই এসে শিবরাত্রি করব। তবে কি বলুন তো, এই জায়গাটা এতটাই শুনশান, তো রাতে তো আসা সম্ভব নয়। আর আপনারা তো জানেন শিব পুজো মানেই 4 প্রহরে 4 বার জল ঢালা। তো সেই জন্য ভাবলাম যে দিনের বেলাতে এখানে একটু পুজো দিয়ে যাই, আর বাড়িতে আমি ওই 4 প্রহরে 4 বার আর কি জল ঢালবো। যেহেতু বাড়িতে একটা ছোট্ট মতো শিবলিঙ্গ আছে, তো সেই জন্য ওখানেই 4 বার ঢালবো। আর এই যে দেখুন আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, আর তারপর বাবার মাথাতে একটু জল ঢেলে পুজো করে নিয়েছি। জানি পুজো করতে গেলে অনেক নিয়ম কানুন মেনে পুজো করতে হয়, তবে সত্যি কথা বলতে কি আমি তেমন কোনো নিয়ম কানুন জানি না। পুজো করা হচ্ছে মনের ব্যাপার, তো আমি সত্যি কথা বলতে একদম মন থেকে পুজো করি, ভক্তি ভরেই পুজো করি। আর আমার মনে হয় ভক্তিতেই ভগবান তুষ্ট, ভক্তি যার ভগবান তার। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার পুজো পাঠ হয়ে গেছে, আর বাবার জন্য একটু গাঁজা কলকে এনেছিলাম। জানি না, বাজারে গিয়েছিলাম, সবাই দেখছি গাঁজা কলকে এইসব কিনছে। তো আমি ওই দশকর্মা বাজারে গিয়ে বললাম যে শিব পূজায় যেগুলো লাগে সেগুলো দাও। তো বলতে ওরা ওই পৈতে, তারপর ওই গাঁজা কলকে এগুলোই দিয়েছে, তো সেগুলোই এখন দেখুন বাবাকে এখানে দিয়ে দিচ্ছি। আর প্রসাদ তো বানানো সম্ভব নয়, সেই জন্য গোটা গোটা ফল নিয়ে আমি প্রসাদ দিয়েছিলাম। ভক্তি যার ভগবান তার, এই কথাটা বললাম, তারও একটা কিন্তু গল্প আছে জানেন তো বন্ধুরা। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো একটা গুরুদেব ছিল, যিনি খুব অহংকারী, আর ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য মানে প্রচুর কষ্ট পেতে হতো। সাধারণ মানুষ কেউ কিন্তু ওনার কাছে শিষ্যত্ব লাভ করতে পারতো না, এতটাই অহংকারী হয়ে গেছিল সেই গুরুদেবটা। তো একজন সাধারণ মানুষ এসে গুরুদেবের কাছে বলল যে গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই। তো গুরুদেব বলল, তুই আবার কি শিষ্য হবি, যা এই মন্ত্রটা নিয়ে জপ কর, তাহলেই তুই ভগবান পাবি। কি মন্ত্র বলেছিল জানেন বন্ধুরা? বলেছিল, তুই বলগে যা, আয় ছাগলি পাতা খা, এই মন্ত্রটা বললে ভগবানকে লাভ করবি।
তো গুরুদেব অত্যন্ত তাচ্ছিল্য ভরে সেই মন্ত্রটা বলেছিল। আর হ্যাঁ, সাধারণ মানুষটা সেই মন্ত্রটাকে গুরুদেবের আজ্ঞা বা গুরুদেবের মন্ত্র বলে বিশ্বাসের সঙ্গে কিন্তু জপ করতে লেগেছিল। আর তার কিছুদিন পরে সেই সাধারণ মানুষটা গুরুদেবের চরণে এসে কেঁদে কেঁদে পড়ল, বলল যে ভগবান দর্শন লাভ হয়েছে। তখন গুরুদেব বলল, কি ভগবান দর্শন লাভ করেছিস? তখন সেই সাধারণ মানুষটা বলল, আপনার এই মন্ত্রে সত্যিকারের ভগবান ছাগল রূপ ধরে আমার হাত থেকে পাতা খেয়ে গেছে। তখন গুরুদেবটাও বুঝতে পারল যে তার মন্ত্র বিশ্বাসের সঙ্গে জপ করে সে ভগবান দর্শন পেয়েছে, যেটা এখনো পর্যন্ত গুরুদেবও পায়নি। তো তখন আবার গুরুদেব সেই সাধারণ মানুষের পায়ে ধরে বলতে লাগলো, চলো তোমার ভগবানকে আমার সঙ্গে দর্শন করাবে। তো বন্ধুরা, এর থেকে আমরা কি জ্ঞান লাভ করতে পারি? আমাদের যদি ভক্তি থাকে আর তার সাথে সাথে যদি বিশ্বাসটা একসাথে থাকে, তাহলে কিন্তু এই ভক্তি আর বিশ্বাস দিয়েই ভগবানকে লাভ করা যায়। আর কোনো মন্ত্রর দরকার হয় না। তো শুধুমাত্র জয় শিব শম্ভু বললেও কিন্তু ভগবানকে পাওয়া যায়। তো মোটামুটি অনেকটা সময় এখানে কাটালাম আর ভীষণ ভালো লাগছিল, জানেন তো। মনে হচ্ছিল এখানেই কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বাড়িতে যেতে হবে, কারণ আমাদের রান্নাবান্নাও হয়নি। তো বাচ্চাগুলো আছে, তারপর আপনাদের দাদা চলে এসছে, তো ওদের জন্য আবার গিয়ে রান্নাবান্না করতে হবে। আর বিকাল থেকে আবার পুজোর আয়োজন করতে হবে। তো ওখানে দেখুন কতগুলো কুকুর একবার মানে আয় বলতে সবাই চলে এসেছিলো। আমার না একটু ভুল হয়ে গেছে, এরা থাকে সব সময়, তো সেই কথাটা একদমই খেয়াল ছিল না। এদের জন্য একটু বিস্কিট আনলে বা একটু খাবার আনলে ভালো হতো। তো ওরা না একদম ঘিরে ধরেছিল, আমাকে তো ছাড়ছেই না। আর কতগুলো বাচ্চা বাচ্চা কুকুর দেখুন, একদম মানে কি বলবো, গায়ের উপরে উঠে আসছিল। তো ভয়ও লাগছিল। তো এগুলো কিন্তু বাবার চেলা, জানেন তো। যখনই আমি আসি তখনই মানে পিছনে পিছনে আসে। আগের বার তো একদম যেতেই দিচ্ছিল না, প্রসাদ পেতে তারপর কিন্তু আমাকে যেতে দিয়েছিল। তো ওরাও একটু প্রসাদ খাওয়ার জন্য বায়না করে। না, এখানে কুকুর থাকে। ওরম করো না, পায়ে আঁচড়ে নেবে গো। যাবে আনবে আনবে। আর দেখুন বন্ধুরা, প্রসাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত কাক কত পাখি এসে ওখানে কিন্তু প্রসাদ খাচ্ছিল। আর যে দুধ দিয়ে স্নান করেছি ওখানে পড়েছিল, সেগুলো এসে আবার কাক খাচ্ছিল। তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং দেবতারা এসে খাচ্ছে। তো চলুন বন্ধুরা, এখন আমরা যাব আমার বাগানে, কারণ অনেক দিন আমার বাগানটাতে আসা হয়নি। তো সবজি লাগিয়েছি, কিন্তু সবজি তুলতে আসা হয় না। সেই কবে এসছিলাম মনেই নেই। তো সেই জন্য আপনাদের দাদা বললো, চলো যাওয়ার সময় কিছু সবজি নিয়ে যাই, তাহলে সেটা গিয়েই রান্না হবে। তো সেই জন্য এই যে দেখুন, আপনাদের দাদা গিয়ে সবজি তুলতে লেগে গেছে। আর জানেন তো, এখানে কড়াইশুঁটিও হয়েছিল। তো ইচ্ছা হচ্ছিল তুলি, কিন্তু এই সাদা পোশাক পরে আছি বলে আর ওর মধ্যে গেলাম না। ব্যাগ তো নিয়ে আসা হয়নি, সেই জন্য দেখুন একটা বস্তা এখানে ছিল।
তো ওর মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে ওই যে কড়াইশুঁটি সবজি, আর আমি কিছুটা পান তুললাম আর সাথে সাথে ফুলগুলো তুলেছি পুজোতে লাগবে বলে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।